কল্পনা করুন, আপনি সারা মাস হাড়ভাঙ্গা খাটুনি খাটলেন, মাস শেষে 1 লাখ টাকা বেতন পাবেন বলে, কিন্তু মাস শেষে বস আপনার হাতে মাত্র 23,000 টাকা ধরিয়ে দিয়ে বললেন বাকিটা পরে দিচ্ছি। কেমন লাগবে আপনার? ঠিক এই শকটাই খেয়েছেন আমাদের জাতীয় দলের গতির রাজা তাসকিন আহমেদ। বিপিএলে 1 কোটি টাকার চুক্তিতে নাম লিখে পকেটে ঢুকেছেন মাত্র 23 লাখ। বাকি 77 লাখ টাকা কি তবে মেঘ ঢাকা তারা হয়ে গেল? ঢাকার ক্যাপিটালস কি তবে দেউলিয়া হওয়ার পথে? চলুন আজ এই পেমেন্ট গেটওয়ের গোলকধাঁধা নিয়ে একটু পোস্টমর্টম করা যাক। তাসকিন আহমেদ, যিনি মাঠে আগুন ঝরান, যার বলে স্টাম্প পুড়ে যায়, আজ তাকে মিডিয়ার সামনে এসে নিজের পাওনা টাকার জন্য আফসোস করতে হচ্ছে। তাসকিনের সোজা কথা, আমার কন্ট্যাক্ট ছিল 1 কোটি টাকা, অথচ এখন পর্যন্ত পেয়েছি মাত্র 23 লাখ। একজন পেশাদার ক্রিকেটারের জন্য এটা সত্যি হতাশাজনক। বাইরে 1 কোটি থেকে 23 লাখ বাদ দিলে থাকে 77 লাখ। এই 77 লাখ টাকা দিয়ে কয়টা আইফোন কেনা যায় বা কয়টা ফ্ল্যাট বুকিং দেওয়া যায় সেই হিসাব না হয় বাদই দিলাম, কিন্তু একজন প্রো অ্যাথলেট যখন মাঠে তার সেরাটা দেন, তখন তার পারিশ্রমিক নিয়ে এই লুকোচুরি খেলা কি বিপিএল এর মানের সাথে যায়? এটা কি বিপিএল নাকি পাড়া টুর্নামেন্ট যেখানে হারলে ট্রফি নেই আর জিতলে বিরানি দিয়ে বিদায়? শুধু তাসকিন নন, খবর বেরিয়েছে ঢাকা ক্যাপিটালসের আরো অনেক ক্রিকেটারের পকেটে নাকি নুন আনতে পান্তা ফুরানোর দশা। অথচ দলটার নাম কি ঢাকা ক্যাপিটালস। নাম শুনে মনে হয় টাকার খনি, অথচ পেমেন্টের বেলায় তারা যেন মিতবাহী হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। লিগ শেষ হয়েছে অনেকদিন হলো, ট্রফি বিতরণ শেষ, আতশবাজি শেষ, বিদেশিরাও প্লেন ধরে দেশে চলে গেছে, কিন্তু দেশি প্লেয়ারদের পেমেন্টের ফাইল কি তবে ইঁদুর কাটছে? ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এখন পর্যন্ত একটা পরিষ্কার সময়সূচিও দিতে পারছে না। তাদের নীরবতা দেখে মনে হচ্ছে তারা এখন মেডিটেশন করছে, যাতে প্লেয়াররা টাকার কথা ভুলে যায়। আসলে সমস্যাটা শুধু ঢাকার নয়, বিপিএল এর এই পেমেন্ট রোগ অনেক পুরনো। প্রতি বছর কোনো না কোনো দল এই একই নাটক করে, কিন্তু এবার তাসকিনের মতো বড় তারকা যখন মুখ খুলেছেন, তখন বোঝা যাচ্ছে পানি মাথার ওপর দিয়েই যাচ্ছে। একজন জাতীয় দলের সুপারস্টার যদি 23 লাখ টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, তাহলে ওই 19-20 বছরের তরুণ ক্রিকেটারটির কি অবস্থা ভাবুন তো। সে কি বিসিবিতে গিয়ে নালিশ করার সাহস পাবে, নাকি ক্যারিয়ার শেষ হওয়ার ভয়ে মুখ বুঝে সব সয়ে নেবে? বিপিএলকে আমরা গ্লোবাল ব্র্যান্ড বানাতে চাই, কিন্তু আমাদের সিস্টেমটা কেন যেন বারবার সেই বাকির খাতাতেই আটকে থাকে। ঢাকা ক্যাপিটালসের মালিকপক্ষের কাছে আমাদের একটাই প্রশ্ন, ভাই টাকাটা কি সত্যি শর্ট নাকি দেওয়ার ইচ্ছাটা শর্ট? তাসকিনদের মতো প্লেয়াররা যদি বিপিএল এর উপর থেকে আস্থা হারিয়ে ফেলে, তবে আগামীতে মাঠে দর্শক হবে তো? বিসিবির উচিত এখনই এই ফ্র্যাঞ্চাইজিদের করা ডোজ দেওয়া। আপনাদের কি মনে হয় তাসকিন কি তার বাকি 77 লাখ টাকা কোনোদিন পাবেন, নাকি এই টাকা আদায়ের জন্য তাকেও কোনো স্পিন বোলারের মতো বুদ্ধি কাটিয়ে পিছু নিতে হবে?